রাধে রাধে বন্ধুরা। তো আজকে তোমাদেরকে দেখাবো গোপাল সোনার স্নান দর্শন। তা প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি গামলা, তারপরে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, জলের ভিতরে ফুল তুলসী আর দিয়ে দিলাম কিছু অগ্রু, নিচেও দিয়ে দিয়েছি গামলার ভিতরে যেখানে আমি বাবুকে বসাবো ফুল তুলসীপত্র দিয়ে দিয়েছি, দিয়ে বাবুকে বসিয়ে দিলাম। যেহেতু একটু বড় পাত্র লাগে, কারণ ওরা একটু সাইজে বড়, তাই বড় পাত্র লাগে। আর এই দেখো, যেহেতু বর্ষা পড়ে গেছে, আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার, প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হচ্ছে, তাই তেলটা নিই। তেলটা সুন্দর করে আমি ওদেরকে মাসাজ করে দিই। সুন্দর করে মাসাজ করে দেওয়ার পরে, এত সুন্দর করে যাতে ওদের ঠান্ডা না লাগে, মাসাজ করে দেওয়ার পরে গ্লাসের জলটা আমি জলসংঘর মধ্যে ঢেলে নিয়েছি। জলসংঘর মধ্যে ঢেলে নিয়ে আমি ওদেরকে জলসংঘ দিয়ে স্নানটা করিয়ে দিলাম। এই দেখো, গ্লাসের জলটা জলসংঘর মধ্যে ঢেলে নিয়ে আমি গোপাল সাথে স্নান দিয়ে দিলাম। স্নান দর্শন দেখো সবাই তোমরা। তারপরে এখন স্নান হয়ে গেছে। এবার এখন বেশি জলে স্নান দিই না, কারণ ওয়েদারটা খুব নরম আর বৃষ্টি থামছে না, তো এখন অল্প জলে স্নান দিই। তা হয়ে গেছে স্নান, প্যান্টটা খুলিয়ে দিয়ে এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে কোথায় রাখবো? গোপসোনাকে একটা সুন্দর টুলের উপর রাখছি। টুলের উপরে এই দেখো, একটা টুল দিয়ে মা বুনে দিয়েছে, এটার উপর রাখলাম। তারপরে একটা সুন্দর শুকনো রুমাল দিয়ে গোপসোনাকে গাটা সুন্দর করে মুছিয়ে দেবো, যাতে কোথাও জল না থাকে আর যাতে ওদের কষ্ট না হয়, ঠান্ডা না লাগে। তার জন্য এত সুন্দর করে মুছবো যাতে কোথাও জল না থাকে। মোছার পরে আমি এবার কি করব, ওদেরকে গলায় একটু পাউডার লাগিয়ে দিই। কারণ কি, আমি সব দিনই ওদের স্নানের পরে না পাউডারটা লাগাই। পাউডারটা লাগালে আমার মনের কাছেও ভালো লাগে। তারপরে দেখো, ওকে আমি প্যান্টটা পরিয়ে দিচ্ছি। একটা প্যান্ট পরিয়ে দিলাম। এই দেখো, প্যান্টটা পরিয়ে দেওয়ার পরে আজ এই জামাটা আমি হাতে বানিয়েছি। যেহেতু মা সেলাই করে দিয়েছি, আমি কাটিং করে দিই। কারণ গোপসোনাদের জামাগুলো অনেকটাই আমি বাড়িতেই করি, অনেকগুলো কিনি। তা আজকেও এটাও বাড়িতে করেছি। তা আজকে একে এই জামাটাই পরিয়ে দিলাম। আজকে আমার মধুসূদনকে এই জামাটাই পরিয়ে দিয়েছি। এবার দেওয়ার পরে প্যান্টটা ঠিকঠাক করে দিলাম, যেহেতু জামাটা একটু টাইট টাইট হয়েছে। তার কারণ কি বলতো, ফিটিংস না হলে না জামা যেন ঠিক ভালো লাগে না পরলে। তাই আমি সব জামায় ফিটিংস করেই বানাই। তা জামাটা সুন্দর করে পরিয়ে দিলাম। দেওয়ার পরে এদেরকে এবার আমি সুন্দর যাতে হয় সেইভাবে করে দিলাম। দিয়ে আমি অগ্রু সেন্ট, যেটা অগ্রু বলি, অগ্রুটা গায়ে মাখিয়ে দিলাম। অগ্রুটা মাখিয়ে দেওয়ার পরে থাকছে ময়ূরের পুচ্ছ। এবার ময়ূরের পুচ্ছটা আমি নেব। তা একে তো চুল লাগাতে পারি না, তা যেহেতু ছোট্ট একটা সুন্দর একটা রবার একটা কাড়ার নিয়ে মাথায় দিয়ে দিয়ে, তাই তার উপরে দিয়ে দিলাম একটা ময়ূরের পুচ্ছ। এবার হারটা আমি বাবুকে পরিয়ে দিলাম। তা হারটা পরিয়ে দিলাম, বাবু কিন্তু হাফ রেডি হয়ে গেল। তারপরে করে দেবো এদেরকে সিঙ্গার। দেখো, হারটা পরে কিন্তু বেশ সুন্দর লাগছে বাবুকে। এই দেখো, বেশ বেশ রেডি হয়ে গেছে সিঙ্গার করার পরে। এবার দেখো, এই দেখো, আমি বলছি খুব সুন্দর লাগছে বাবু, তাই আমি ওর মুখে হাতটা দিয়ে বলছি খুব সুন্দর। এবার দিয়ে দিলাম সিঙ্গার করে। সিঙ্গার করে এখনও হাতে বাঁশিটা রয়ে গেল। হাতে বাঁশিটা কিন্তু এখনও দিতে পারিনি। এবার জায়গায় নিয়ে যাবো, জায়গায় নিয়ে হাতে বাঁশিটা, এই দেখো, এই জায়গাটা বসিয়েই আমি এদেরকে ভোগ লাগাই বাবুদের। আর সারাদিন এখানেই বসে থাকে। আমি যখন ভোগ লাগাই তখন ওখানে বসে সুন্দর করে আসন পেতে আমি ভোগ লাগাই। এক এক করে পরপর সব বাবুদের স্নান করে পাউডার লাগিয়ে ড্রেসপত্র পরিয়ে রেডি করে দিচ্ছি। আজ কিন্তু আমার কেশব মধুসূদনের জামা পড়েছে, দেখো তোমরা। এই দেখো, কারণ কি, ভাইয়ে ভাইয়ে সবার মধ্যে সুন্দর সম্পর্ক থাকাটাই ভালো। সবার রেডি হয়ে গেছে, তারপরে আমি একটু নিজেই তিলক সেবা করে নিলাম। চলো, রাধে রাধে। ভিডিওটা ভালো হলো লাইক শেয়ার কমেন্ট করো।